নমস্কার বন্ধুরা, ডলি রন্ধনশালা সবাইকে স্বাগত। আর আজকে তোমাদের সাথে শেয়ার করব লাল শাকের একটা দুর্দান্ত রেসিপি। গরম গরম ভাতের সাথে যেমন লাল শাকের চচ্চড়ি খেতে ভালো লাগে, তেমনই কিন্তু গরম গরম লুচি বা পরোটার সাথে লাল শাক ভাজার এই রেসিপিটা খেতে দুর্দান্ত লাগে। আমি এখানে একাটি লাল শাক নিয়ে নিয়েছি। লাল শাকটাকে আমি খুব ভালোভাবে বেছে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি লাল শাকটাকে কেটে নেব। আর শাক যেমন ভাজার পরে বেশ অনেকটা কমে যায়, আবার তেমনই কিন্তু খুব বেশি ছোট করে কাটলে ধোয়ার সময় কিন্তু অনেকটা নষ্ট হয়ে যায়। শাক আমি একটু বড় করে কেটে খুব ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর শাক ভাজার জন্য আমি অল্প একটু বেগুন কেটে নিয়েছি। শাক ভাজাতে যদি অল্প একটু বেগুন দেওয়া হয়, তাহলে শাক ভাজাটাও বেশ মাখা মাখা হবে আর রান্নাটা খেতেও ভালো লাগবে। আর এই রান্নার জন্য আমি এখানে এক মুঠো চীনাবাদাম আগে থেকে ভেজে নিয়েছি। আর অল্প একটু বাদাম যদি শাক ভাজাতে দেওয়া হয়, তাহলে কিন্তু শাক ভাজার স্বাদটা আরো বেশি বেড়ে যায়। আর বন্ধুরা, তোমরা ভাবছো প্যাকেটের মধ্যে আমি বাদামটাকে নিয়ে নিলাম কেন? এবার আমি বাদামটাকে এইভাবে একটু হালকা করে গুঁড়ো করে নেব। বাদাম যদি এইভাবে একটু হালকা করে গুঁড়ো করে নেওয়া হয়, তাহলে কিন্তু আরো বেশি খেতে ভালো লাগে। আর তোমাদের দেখিয়ে দিচ্ছি, বাদামটা ঠিক আমি এইভাবে গুঁড়ো করে নিলাম। বেশ গোটাও আছে, আবার বেশ অনেকটা গুঁড়ো গুঁড়ো হয়েছে। আর এইভাবে যদি প্যাকেটের মধ্যে ভরে কাজটা করো, তাহলে কিন্তু কাজটা অনেকটা সুবিধা হবে করতে। তাহলে চলো রান্নাটা আমি কিভাবে করেছি দেখে নেওয়া যাক। কড়াইয়ের মধ্যে আমি প্রয়োজন মতো সর্ষের তেল দিয়ে তেলটাকে খুব ভালোভাবে প্রথমে গরম করে নিলাম। প্রথমে আমি বেগুনগুলো ভেজে নেব, তাই আমি বেগুনগুলো ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দিলাম। বেগুন কিন্তু আমি খুব বেশিক্ষণ নাড়াচাড়া করে ভাজবো না, বেগুনটা একটু হালকা নরম হবে এরকম করে কিন্তু আমি বেগুনটাকে ভেজে নেব। আর যে কোনো শাক ভাজাতে যদি শুকনো লঙ্কার ফোড়ন না দেওয়া হয়, তাহলে কিন্তু তার স্বাদ আর গন্ধ খুব একটা ভালো হয় না। আমি এখানে শুকনো লঙ্কা ফোড়নটা দিতে ভুলে গিয়েছিলাম আগে, তাই এই সময় কিন্তু আমি দিয়ে দিলাম। শুকনো লঙ্কার বেগুনটা আমি নাড়াচাড়া করে বেশ দেখো লালচে করে একটু ভেজে নিলাম। আর লাল শাকের মধ্যে লবণের ভাব কিন্তু একটু বেশি থাকে, তাই আমি স্বাদের থেকে একটু কম লবণ দিয়ে দিলাম। আর সাথে আমি অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা, আর সাথেই আমি কেটে রাখা শাকগুলোকে দিয়ে দেবো। আর শাক ভাজাতে তোমরা হয়তো অনেকেই হলুদের গুঁড়ো ব্যবহার করো না। অল্প একটু হলুদের গুঁড়ো ব্যবহার করলে তাহলে শাক ভাজার কালারটাও ভালো আসবে, আর তার জন্য কিন্তু দেখতেও ভালো লাগবে। আর হলুদের গুঁড়োটা কিন্তু শাকের সাথে এইভাবে নাড়াচাড়া করে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর শাকটাকে আমি এইভাবে অনবরত নাড়াচাড়া করে ভাজতে থাকবো। শাকটা নাড়াচাড়া করে ভাজার সাথে সাথেই কিন্তু শাক থেকে বেশ অনেকটা জল ছাড়তে শুরু করে দিয়েছে। শাকের জলটা যাতে খুব তাড়াতাড়ি টেনে যায়, তার জন্য আমি মাঝখানটাকে এভাবে একটু ফাঁকা করে দিলাম। শাকের জলটা খুব ভালোভাবে আমি টানিয়ে নিয়েছি। এবার আমি শাকটাকে এইভাবে অনবরত নাড়াচাড়া করে খুব ভালোভাবে ভেজে নেব। শাকটা আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি, আর শাকের গায়ে দেখো একটা সুন্দর ভাজার কালার চলে এসেছে। এবার আমি শাকের মধ্যে ভেজে রাখা বাদামগুলোকে দিয়ে দেব। আর বাদামের সাথেই আমি স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। আবারও আমি সবকিছু একসাথে নাড়াচাড়া করে মিনিট 2-এর মতো ভেজে নেব। এবার আমি শাকের মধ্যে অল্প একটু ঘি দিয়ে দিলাম। আর শাক ভাজাতে যদি অল্প একটু ঘি দেওয়া হয়, তাহলে কিন্তু শাক ভাজার স্বাদটা আরো বেড়ে যায়। আর শাকের পরিমাণ বুঝে ঘিটা ব্যবহার করতে হবে। বন্ধুরা, তোমরা যদি এইভাবে কখনো শাক ভাজার রেসিপি না বানিয়ে থাকো, তাহলে কিন্তু বাড়িতে অবশ্যই একদিন হলেও ট্রাই করে দেখো। আমি তোমাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি, খেতে কিন্তু অসাধারণ লাগে। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিও, আর নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর যে সমস্ত নতুন বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, এরকম নতুন নতুন সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিও। তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব, সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আর রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।